আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান সাহাবীদের ইসলাম গ্রহণ, এই অনুষ্ঠানে আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা ও মুবারকবাদ। আমরা এই অনুষ্ঠানে সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানের ইসলাম গ্রহণ সম্পর্কে আলোচনা শ্রবণ করে থাকি। আজকেও আমরা একজন জান্নাতি সাহাবীর ইসলাম গ্রহণের ঘটনাবলী শ্রবণ করব। আসুন এর পূর্বে আমরা দুরুদে পাকের ফজিলত সম্পর্কে শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি 100 বার দুরুদে পাক পাঠ করবে, আল্লাহ পাক তার দুই চোখের মাঝখানে লিখে দিবেন যে এই ব্যক্তি কপটতা অর্থাৎ নিপাক এবং দোজখের আগুন থেকে মুক্ত, এবং তাকে কিয়ামতের দিন শহীদদের সাথে রাখবেন। সুবহানাল্লাহ। 100 বার দুরূদ শরীফ এর বিনিময় কিয়ামতের ময়দানে শহীদদের সাথে থাকার সৌভাগ্য নসিব হবে এবং কপালের মধ্যে লেখা হবে মুনাফিকি থেকে মুক্ত, জাহান্নামের আগুন থেকে মুক্ত। আসুন নিয়ত করি ইনশাআল্লাহ আমরাও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহ করিম আমাদেরকে পাঠ করা তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা যে সাহাবীর ইসলাম গ্রহণ সম্পর্কে জানব, তিনি দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত যারা সাহাবী রয়েছে তাদেরকে আমরা আশারায়ে মুবাশশারা বলি, তাদেরই অন্তর্ভুক্ত এক সাহাবী। ইনার আজকে আমরা ইসলাম গ্রহণ সম্পর্কে জানব, যিনি ছিলেন একজন ধনী ব্যবসায়ী, যিনি ছিলেন অনেক বেশি সম্পদশালী, যিনি আল্লাহর রাস্তার মধ্যে অনেক সম্পদ ব্যয় করেছে, যিনার অসংখ্য ঘটনাবলী কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, যিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবীও ছিলেন। আর ইনার নাম হচ্ছে হযরত সাইয়েদুনা আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি হ্যাঁ, আজকে আমরা হযরত সাইয়েদুনা আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ সম্পর্কে জানব এবং ইনার জীবনের কিছু দিক নিয়ে আমরা আলোচনা শ্রবণ করব। এরপর এই মহান জান্নাতি সাহাবীর জীবনী থেকে আমরা আমাদের জন্য কি শিক্ষা অর্জন করলাম সেটা জানব। আমরা কিছু আমাদের জন্য শিক্ষা হাসিল করব, শিক্ষা অর্জন করব তিনার জীবন থেকে ইনশাআল্লাহুল কারীম। আসুন, একজন যুবক ও ধনী ব্যবসায়ী যার মুদ্রা দিনার ও দিরহাম ছিল প্রসিদ্ধ, তার আমানতদারি এবং বাণিজ্যিক দক্ষতার কারণে যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন। সে ব্যবসার উদ্দেশ্যে দূর দূরান্তের দেশে সফর করত এবং এইভাবে একবার ব্যবসায়িক কাজে ইয়ামান দেশে যাওয়ার সুযোগ হয়। তার ইসলাম গ্রহণের ঘটনা খুবই ঈমান তাজাকারী, খুবই চমৎকার। তার ইসলাম গ্রহণের ঘটনা বলি, আপনি শুনুন, আপনিও খুশি হবেন যে ইনি কিভাবে ইসলাম গ্রহণ করেছেন। ইনি বলেন, আমি অথবা আমার পিতা যখনই ইয়ামেনে যেতাম তখন আমরা আসকালান বিন আওয়াকিন হিময়ারি নামে এক দূরদর্শী ও জ্ঞানী ব্যক্তির কাছে যেতাম। আমি যখনই যেতাম তিনি আমাকে মক্কা শরীফ, পবিত্র কাবা এবং জমজম কূপ সম্পর্কে প্রশ্ন করতেন। আরও জিজ্ঞাসা করতেন, তোমাদের দেশে কি এমন কোনো ব্যক্তি প্রকাশ পেয়েছেন যিনি খুব আলোচিত? কেউ কি তোমাদের ধর্মের বিরোধিতা করছেন? আমি তখন প্রতিবারই না সূচক উত্তর দিতাম এবং কুরাইশদের কিছু নামকরা লোকদের নাম বলতাম। এমনকি যখন প্রিয় নবী নূরের দৃষ্টান্ত, পরিপূর্ণ সৌন্দর্যের মালিক হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তের বছর আমি আবার ইয়ামান যাই
এবং আসকালানের কাছে পৌঁছি, তখন দেখি তিনি দুর্বল হয়ে পড়েছেন, তার শ্রবণ ও দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে গেছেন, চোখে ফিতা বাঁধা ছিল। তিনি আমাকে চিনতে না পেরে আমার বংশ পরিচয় জিজ্ঞাসা করলেন। আমি যখন বংশ পরিচয় বলতে শুরু করলাম, তখন তিনি সঙ্গে সঙ্গে চিনে ফেললেন এবং বললেন, হে সম্মানিত জহুরি মেহমান, এতটুকু যথেষ্ট। এরপর বললেন, তোমাকে আমি এমন এক আশ্চর্য ও কল্যাণকর সংবাদ দেব যা তোমার বাণিজ্যের চেয়েও বেশি লাভজনক হবে। আমি হা বললাম। তিনি বললেন, তোমাদের কওমে আল্লাহ পাক এমন এক নবী প্রেরণ করেছেন যাকে তিনি মুস্তফা ও মুর্তাজা, নির্বাচিত প্রিয় মর্যাদায় ভূষিত করেছেন। তার উপর তিনি কিতাব নাজিল করেছেন। তুমি এমন এক মহান ব্যক্তির দেশে যাচ্ছ যিনি অচিরেই প্রেরিত হবেন। আল্লাহ তাআলা তাকে অনেক মর্যাদা, সম্মান ও পুরস্কারে ভূষিত করবে। ইসলামের দিকে আহ্বান জানাবেন, হক সত্য মেনে চলার আদেশ দেবেন এবং নিজেও হকের অনুসারী হবেন। শুধু তাই নয়, তিনি বাতিল মিথ্যাকে শুধু পরিত্যাগ করবেন না, বরং তাকে মূল সহ উফরে ফেলবেন। এই প্রজ্ঞাময় বৃদ্ধের কথাগুলো আমার অন্তরে গভীর প্রভাব ফেলল। আমি জিজ্ঞাসা করলাম, এই নবী কোন বংশের? তিনি বললেন, তিনি বনি হাশিম গোত্রের এবং তুমি তাদের আত্মীয়। এরপর তিনি আমাকে উপদেশ দিলেন, তোমার সফর সংক্ষিপ্ত করো, দ্রুত মক্কায় ফিরে যাও, তার সত্যতা স্বীকার করো ও তাকে সাহায্য করো। আর এই কয়েকটি কবিতা আমার পক্ষ থেকে তার দরবারে পৌঁছে দিবে। ওই হিমিয়ারি বুজুর্গ ইনাকে বলতে লাগলেন। হিমিয়ারি বৃদ্ধের পাঠানো কবিতা, এর বাংলা অনুবাদ, তিনি কি কবিতা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করেছিলেন, এর বাংলা অনুবাদগুলো আমি আপনাদের খিদমতে আরজ করছি। তিনি বলেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি সে মহান আল্লাহর নামে যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী এবং রাত ও দিনকে পৃথককারী। হে সেই সম্মানিত ব্যক্তি যার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এর ফিদিয়া হিসেবে পশু জবাই করা হয়েছিল। নিশ্চয় আপনি কুরাইশের মর্যাদা সম্পূর্ণ বংশে জন্ম নিয়েছেন। আপনাকে প্রেরণ করা হয়েছে যেন আপনি মানুষকে ধীর বিশ্বাসের দিকে আহ্বান জানান এবং তাদের হক ও সফলতার পথ দেখান। আমি সাক্ষ্য দিচ্ছি সে আল্লাহর নামে যিনি মুসা আলাইহিস সালামের প্রতিপালক। নিশ্চয় আপনি মরু প্রদেশে প্রেরিত হয়েছেন। হে সকল সৃষ্টির সুপারিশকারী, সে আল্লাহর দরবারে আমার জন্য সুপারিশ করুন যিনি মানুষকে কল্যাণ ও সফলতার দিকে আহ্বান করেন। ওই ব্যবসায়ী বলতেছে, আমি এই কবিতাগুলো মুখস্থ করে ফেললাম। এরপর আমার সব ব্যবসায়িক কাজকর্ম দ্রুত শেষ করে মক্কায়ে মুকাররমায় ফিরে এলাম। সেখানে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করে সম্পূর্ণ ঘটনা তাকে জানালাম। ওই হিমিয়ারি ব্যক্তির সম্পূর্ণ ঘটনাটা জানালাম। তিনি বললেন, এই নবী হলেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, যাকে আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টির জন্য রসুল হিসেবে প্রেরণ করেছেন। যাও তার দরবারে গিয়ে সৌভাগ্য অর্জন করো। সুতরাং আমি, ওই ব্যবসায়ী বলতেছে, সুতরাং আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। সেই সময় তিনি ছিলেন উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে। আমি দরজায় উপস্থিত হয়ে ভেতরে প্রবেশের অনুমতি চাইলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখেই মুস্কি হেসে বললেন, আমি এমন এক সৌভাগ্যবান চেহারা দেখছি যার দ্বারা আমি কল্যাণের আশাবাদী। তারপর জিজ্ঞাসা করলেন, এখানে আসার আগে কি ঘটেছে হে আবু মুহাম্মদ? আল্লাহু আকবার। অদৃশ্যের সংবাদদাতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যবসায়ীকে দেখেই ইরশাদ করলেন, এখানে আসার আগে কি ঘটেছিল সব তো আমার নবীর কাছে জানা আছে। যা হয়েছে, যা হবে, যা হচ্ছে, সব কিছু আমার নবী জানে। আল্লাহু আকবার। তখন ওই ব্যবসায়ী বলল, আমি আরজ করলাম, আপনিই বলুন কি ঘটেছে। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার হাতে আমার জন্য একটি বার্তা এসেছে, বলো সেটা কি? কারণ যিনি পাঠিয়েছেন তিনি হিমিয়ার অঞ্চলের এবং মুমিনদের বিশেষ একজন। তিনি এই ভালোবাসা, ব্যবহার ও গায়েবের খবর জানার অলৌকিকতা দেখে তিনি বলতেছে, আমি সঙ্গে সঙ্গেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এরপর আমি সে বৃদ্ধ হিমিয়ারি মেহমানদারের আবেগ ভরা কবিতা
আকিদত সহকারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করলাম। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, অনেক লোক আছে যারা আমাকে না দেখেও আমার উপর ঈমান আনে এবং আমার রিসালাতের সত্যতা স্বীকার করে। এরা সবাই আমার ভাই এবং সন্তানের মতো। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা শুনলেন তো ওই ব্যবসায়ী কিভাবে ইসলামের সুশীতল ছায়াতল এসেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখে ওই হিমিয়ারি বুজুর্গ আমার নবীর গুণাবলীগুলো বর্ণনা করেছেন, প্রশংসা করেছেন। আর ওই প্রশংসা ওই ব্যবসায়ীর দিলের মধ্যে এমনভাবে রেখাপাত হয়েছে, ইনি অস্থির হয়ে গিয়েছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য। আর যখনই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতের জন্য আসলো, গায়েবের সংবাদদাতা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়েবের খবর শুনে, এই অলৌকিক ক্ষমতা দেখে ওই ব্যবসায়ী ইসলাম গ্রহণ করে নিলেন। আল্লাহু আকবার। এখান থেকে আমরা এটা বুঝতে পারলাম আল্লাহ পাক আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অদৃশ্যের সংবাদ দান করেছে। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, ওই সৌভাগ্যবান ব্যবসায়ী কে আপনারা কি জানেন? তিনি কে ছিলেন? তিনি আর কেউ নন, তিনি হচ্ছে ইসলাম গ্রহণের পূর্বে মক্কায় মুকাররমার এই সৌভাগ্যবান ব্যবসায়ী আব্দে আমর বা আব্দুল কাবা নামে পরিচিত ছিলেন। কিন্তু যখন তিনি আল্লাহর প্রিয় হাবিব সর্বশেষ নবী কিয়ামতের সুপারিশকারী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন, তখন তাকে শুধু কুফরের অন্ধকার থেকে বের করে হকের আলোয় আলোকিত করা হয়নি, বরং তাকে নতুন একটি সুন্দর নাম ও পরিচয় প্রদান করা হয়। তাকে বানিয়ে তোলা হয়েছিল রহমানের প্রতি ঈমান রাখা এক বান্দা। আর আজ আমরা সবাই তাকে হযরতে সাইয়েদুনা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে জানি। আল্লাহু আকবার। ইমাম ইবনে শিরিন রহমতুল্লাহ তাআলা আলাইহি এর বর্ণনা অনুযায়ী ইসলাম গ্রহণের পূর্বে তার নাম ছিল আব্দুল কাবা। এছাড়াও হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলেন, আমার পূর্বের নাম ছিল আব্দে আমর, কিন্তু যখন আমাকে ইসলামের নিয়ামত দান করা হয় তখন সর্বশ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নাম পরিবর্তন করে আব্দুর রহমান রাখেন। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ালু ছায়াতলে এসে আশ্রয় নেয়, সে একক অনন্য হয়ে যায়। আর যার কাছে নবী হুজুর পৌঁছে যান, তার ভাগ্য যুগান্তকারী মুহূর্ত আসে। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা শুনলেন তো কতই না সৌভাগ্যবান ছিলেন সেই ব্যবসায়ী, যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে এসে ইসলাম গ্রহণ করে নিজের বাকি হায়াতটুকু, নিজের সম্পদ, সকল কিছু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কুরবানি করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, ইনি ওই মহান সাহাবী জিনার দানের ব্যাপারে অসংখ্য ঘটনাবলী বর্ণিত হয়েছে। তিনি ওই সাহাবী জিনাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ এভাবে হয়েছেন। আল্লাহ তাআলার প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরতে আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ এবং আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম সকলেই জান্নাতি। আল্লাহু আকবার। ইনি এমন এক মহান সাহাবী জিনাকে আল্লাহ পাকের পক্ষ থেকে সুসংবাদ দেওয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ। শুনুন ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহান সাহাবী যিনাকে আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ শোনানো হয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, শামের ব্যবসায়ীদের একটি কাফেলা হযরতে সাইয়েদুনা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আগমন করে। তখন তিনি সম্পূর্ণ কাফেলাটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই সম্পদ আল্লাহর রাস্তায় দান করছি। এই সময় আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দেন। তখন হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম নাজিল হয়ে বলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পক্ষ থেকে সালাম এবং তাকে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ দাও। আল্লাহু আকবার।
প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো হযরত সাইয়েদনা আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একে আল্লাহ পাকের পক্ষ থেকে সালাম এবং আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কত মর্যাদাপূর্ণ সাহাবী হলে এই ফজিলত নসিব হয়। আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাত, রাসূল পাকের কাছ থেকে তো জান্নাতের সুসংবাদ শুনেছেন এবং আল্লাহ পাকের পক্ষ থেকেও জান্নাতের সুসংবাদ শুনেছেন। কেন? এনার আমল এটা একটা ছিল, ইনি সকল সম্পদ আল্লাহর রাস্তার মধ্যে সদকা করে দিয়েছে। এনার জীবনী থেকে তো আমরা এটা একটা শিক্ষা পাই, আমরাও যেন আল্লাহর রাস্তার মধ্যে দান সদকা করি। এতে আল্লাহ পাকের প্রিয় হওয়ার একটি মাধ্যম। যখনই ইনি আল্লাহ পাকের রাস্তার মধ্যে পুরা কাফেলার মালামাল সবগুলো দান করে দিলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে সালাম তার প্রতি নাজিল হয়েছে, জান্নাতের সুসংবাদ তার প্রতি নাজিল হয়েছে। এ থেকে এটাই বিষয় বোঝা যাচ্ছে, আল্লাহ পাকের রাহে যখন মানুষ খরচ করে আল্লাহ পাক খুশি হয়ে যায়। আমরা তো অনেকে আছি না, 1 টাকা 2 টাকা 10 টাকা দিতে অনেক কৃপণতা করি, দেওয়া চাই। সম্পদ দিলে সম্পদ কমে না, সম্পদ বৃদ্ধি পায়। আপনি যতই সম্পদ দান করবেন আল্লাহ পাক আপনার সম্পদের মধ্যে বরকত দান করবে, সম্পদ বৃদ্ধি পাবে। মাদ্রাসার জন্য দেন, মসজিদের জন্য দেন, দ্বীনের কাজের জন্য দেন, এতিম অসহায় ব্যক্তিদেরকে সাহায্য করুন, নিজ আত্মীয়দেরকে দান করুন। কোরবান আসতেছে, মাহে রমজান আসে, বিভিন্ন রকম ভালো ভালো দিনগুলো আসে, বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন কিছু হয়ে থাকে আমাদের সমাজের মাঝে। তো আমাদের উচিত আমরাও যেন আমাদের প্রতিবেশী, আত্মীয়, আমাদের বন্ধুবান্ধব, দিনের কাজে যারা সম্পৃক্ত রয়েছে তাদেরকে যেন আমরা দিনের কাজ করার জন্য দান সদকা অনুদান এগুলা দিয়ে সাহায্য করি। এতে ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাক ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে। আসুন আপনাকে আমি সুসংবাদ শোনাচ্ছি। আশারে মুবাশশারা 10 জন সাহাবী জান্নাতের মধ্যে কাদের সঙ্গী হবে, কোন সাহাবী কোন নবীর সঙ্গী হবে, খুবই মনোমুগ্ধকর তথ্য, শুনুন আর খুশি হন। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘরে প্রবেশ করলেন এবং উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমি কি তোমাকে এক সুখবর দেব না? তিনি বললেন, হ্যাঁ নিশ্চয়ই দিন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, আর জান্নাতে তার সঙ্গী হবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, তার সঙ্গী হবেন হযরত নূহ আলাইহিস সালাম। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, তার সঙ্গী আমি নিজেই হব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, তার সঙ্গী হবেন হযরত ইয়াহইয়া ইবনে জাকারিয়া আলাইহিস সালাম। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, তার সঙ্গী হবেন হযরত দাউদ আলাইহিস সালাম। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, তার সঙ্গী হবেন হযরত ইসমাইল আলাইহিস সালাম। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, তার সঙ্গী হবেন হযরত সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম। সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, তার সঙ্গী হবেন হযরত মুসা ইবনে ইমরান আলাইহিস সালাম। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, তার সঙ্গী হবেন হযরত ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, তার সঙ্গী হবেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। এরপর তিনি বলেন, হে আয়েশা, আমি হলাম সকল রসুলের সরদার, তোমার পিতা হলেন সিদ্দিকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আর তুমি হলে মুমিনদের জননী। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো কতই না সুন্দরভাবে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। আশারায়ে মুবাশশারা সুসংবাদ প্রাপ্ত দুনিয়ার মধ্যে জান্নাতের, ইনারা কতই মর্যাদাশীল সাহাবী, যিনারা জান্নাতের মধ্যে নবীগণ আলাইহিমুস সালামের সাথে থাকবে। কোন সাহাবী কোন নবীর সঙ্গে থাকবে এটা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাকের রহমত এই সমস্ত সাহাবায়ে কিরামের উপর বর্ষিত হোক, তাদের সাদকায় আমাদের বেহিসাব মাফ হোক। আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমি আপনাকে শোনাবো হযরত সাইয়েদনা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর জীবনের কিছু দিক। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানিত মাতা ইন্তেকাল করলে তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আমার মার পক্ষ থেকে একটি গোলাম মুক্ত করতে পারি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, অবশ্যই। এরপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মায়ের পক্ষ থেকে একটি গোলামকে মুক্ত করে দিলেন। আল্লাহু আকবার। ইসলামী ভাইরা, তিনার জন্ম
আমরা শুনি হযরতে সাইয়েদনা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বয়সে প্রায় 10 বছর ছোট ছিলেন, কারণ তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হস্তি বাহিনীর আক্রমণের বছর এর 10 বছর পর মক্কায় জন্মগ্রহণ করেন। অন্যদিকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বছরই আলো রূপে এই দুনিয়ায় তাশরিফ আনেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 15টি বিবাহ করেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর 20 জন পুত্র ও 8 জন কন্যা জন্মগ্রহণ করেন, মোট 28। তিনার বিবিগণের নাম ও তাদের গড়ে জন্ম নেওয়া সন্তানদের বিস্তারিত তথ্য ঐতিহাসিক কিতাবসমূহে বিবৃত আছে। আসুন আমরা তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সুসম্পর্ক, প্রেমময় ভালোবাসার একটি সুন্দর ও মনোমুগ্ধকর ঘটনা শ্রবণ করি। হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে প্রেম ও আত্মীয়তার সম্পর্ক ক্রমে গভীর থেকে গভীরতর হয়েছে। তিনি জীবনের প্রতিটি পূর্বে মদিনার তাজেদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত এ আঞ্জাম দেওয়ার কোনো সুযোগ হাতছাড়া করেননি। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা শুনি। তিনি বলেন, আমি দেখেছি মদিনার তাজেদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের রানী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গৃহে উপস্থিত আছেন। এই সময় জান্নাতের যুবকদের নেতা হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্ষুধায় অস্থির হয়ে পড়েছেন। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামের প্রতি দৃষ্টি দিয়ে বলেন, আমাদের খিদমতের সৌভাগ্য কে অর্জন করবে? এই আহ্বান শুনে হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে একটি পাত্র পনির ও ঘি দিয়ে তৈরি করা হালুয়া এবং 2টি ভাজা রুটি নিয়ে দরবারে হাজির হন। এতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে বলেন, আল্লাহ তোমার দুনিয়ার জন্য যথেষ্ট হন আর আখিরাতের দায়িত্ব আমি নিলাম। আল্লাহু আকবার! কি চমৎকার দোয়া! আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানই এমন, তিনি 2 জাহানের দাতা অথচ নিজের হাতে কিছুই রাখেননি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরিদ্রতা ছিল ইচ্ছাকৃত। প্রিয় ইসলাম ভাইরা, আপনারা শুনলেন তো হযরতে সাইয়েদনা আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসতেন। আল্লাহ রাসূলের খোদা মুবারক ইনি বরদাস্ত করতে পারতেন না, বাস আমার নবী ইরশাদ করেছেন আর সাথে সাথে খিদমতে হাজির হয়ে গিয়েছেন। আসলে যে যাকে ভালোবাসে তার প্রতিটা কাজের মধ্যে সে ভালোবাসার নমুনাগুলো প্রকাশ পায়। যেমনইভাবে হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার জীবনীর মধ্যেও আসছে আহলে বাইতের প্রতি ভালোবাসা। একবার শাহেনশাহ মদিনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমার ওফাতের পর যে আমার পবিত্র স্ত্রীদের রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না খিদমত করবে সে হবে সত্যবাদী ও নেক লোক। এই হাদিসের বাস্তব রূপ হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনে দেখা যায়। তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর তার পবিত্র স্ত্রীদের রাদিয়াল্লাহু তাআলা আনহুন্নার প্রকৃত খাদেম হিসেবে দায়িত্ব পালন করেন। যখনই উম্মাহাতুল মুমিনিন নবীজির পবিত্র স্ত্রীগণ হজ কিংবা অন্য কোনো সফরে যেতেন, হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জননির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রহরীর মতো তাদের সঙ্গে থাকতেন। তিনি তাদের আরাম আয়েশ ও পর্দার পূর্ণ যত্ন নিতেন। ভ্রমণের সময় তার ব্যবস্থাপনা, তিনি কুজার উপর সবুজ মোটা চাদর দিয়ে তাদের ঢেকে দিতেন যাতে পর্দা বজায় থাকে। থাকার জায়গা এমন জায়গায় নির্বাচন করতেন যেখানে প্রবেশ ও প্রস্থানের একটি মাত্র পথ থাকত, যাতে কারো দ্বারা বিরক্তি সৃষ্টি না হয়। এ এক অনন্য দায়িত্ববোধের দৃষ্টান্ত। আল্লাহু আকবার! প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো হযরত সাইয়েদনা আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের প্রতি কেমন যত্নবান এবং কেমন খিদমতকারী ছিলেন। আল্লাহ পাক ইনার প্রতি দয়া করুক, রহমত বর্ষণ করুক, ইনার সাদেকায় আমাদেরকে বেহিসাব মাফ করুক। এখান থেকে আমাদের জন্য কয়েকটি শিক্ষা হচ্ছে, হযরতে সাইয়েদনা আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাককে অনেক বেশি ভালোবাসতেন, আহলে বাইতকে অনেক বেশি ভালোবাসতেন, তাদের খিদমত করতেন। আমাদের উচিত আমরা যেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি ভালোবাসি, আহলে বাইতকেও ভালোবাসি, নবী পাকের সুন্নতের উপর আমল করি। আমরা এটাও শিক্ষা পাই তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের জন্য অনেক সম্পদ ব্যয় করেছে, আমরা যেন ব্যয় করি। আমরা যেন দিনের জন্য আল্লাহ রাস্তার মধ্যে ব্যয় করি। আল্লাহ পাক তৌফিক দান করুক।
আমিন। বিজাহি খাতামিন নাবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম ভাইরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্যদিন অন্য একজন সাহাবী রাসূল আলাইহি রিদওয়ানের ইসলাম গ্রহণ অনুষ্ঠান নিয়ে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।